আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের টপিকসটা হচ্ছে আমাদের প্রশ্ন ফাঁস নিয়ে, অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন ফাঁস নিয়ে বেশ কিছু আপনাদের কনফিউশন আছে। এটা নিয়ে আমাদের আজকে আমাদের ব্লগে একটা পোস্ট করা হয়েছে, তো এটা দেখে নিতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগবে। সো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু কৃপণতা বোধ করবেন না। এছাড়া আমাদের 100 মার্কের মডেল টেস্টে জয়েন করতে পারেন। আমরা কিন্তু টোটালি 100 মার্কের 30+ অর্থাৎ প্রায় 14 মতো আমরা মডেল টেস্ট নিব, 100 মার্কের মডেল টেস্ট। তো আশা করি এইগুলো দিলে আপনাদের ভর্তি পরীক্ষার আগে কিন্তু অবশ্যই অনেক হেল্প হবে। এখনও যারা জয়েন করেন না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখেন, পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে জয়েন হতে পারেন। এছাড়া কিছু মডেল টেস্ট আমাদের প্রায় 13টা মডেল টেস্ট নেওয়া হয়ে গেছে, সেই মডেল টেস্টগুলো কিন্তু দিতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, আজকে আমাদের এই টোটাল রাইটিংটার মেইন থিমটা ছিল যে আসলে প্রশ্ন ফাঁস, এই বিষয়টা বর্তমানে কিন্তু অনেক বেশি মনে করেন আপনাদের ঝামেলায় ফেলতেছে। বিশেষ করে যে আমি ঠিকমতো পড়াশোনা করতেছি, হুট করে শুনতেছি যে আমার একটা ফ্রেন্ড প্রশ্ন পেয়ে গেছে, বা সে হচ্ছে কীভাবে প্রশ্ন ম্যানেজ করে ফেলছে, ঠিক আছে। তো এটা শুনতেছি বা মুখে মুখে শুনতেছি যে অনেকে প্রশ্ন পাইছে, অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাইছে, অনেকে টেলিগ্রামে প্রশ্ন পাইছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেন্টালি অনেকটা সিক করে ফেলবে। পরীক্ষার আগে এরকম সিচুয়েশনে কিন্তু পড়বেন, আমি বলে দিতেছি, এরকম সিচুয়েশনে কিন্তু পড়বেন। সো মেইন বিষয়টা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা কিন্তু এই বিষয়গুলো তদারকি করে। এছাড়া আমাদের যে কি বলে গোয়েন্দা সংস্থাগুলোও কিন্তু এই বিষয়গুলোও তদারকি করে, এবং এখানে কিন্তু আসলে এরকম সুযোগ হয় না। কারণ আপনাদের হয়তো মনে হইতে পারে যে প্রাইমারি প্রশ্ন ফাঁস হয়েছে, ডিভাইস পাইছে, অনেক কিছু পাইছে, বাট চাকরির বিষয় আর অ্যাডমিশনের বিষয় কিন্তু এক না। হ্যাঁ, একদম যে মনে করেন কিছুই যে হয় না ব্যাপারটা তা না, কিন্তু মেইন বিষয় হচ্ছে কি এই জায়গাটা আসলে অনেকটাই স্বচ্ছ থাকে, যেহেতু বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলো হয়, আর জেলা পর্যায়ে কিন্তু এই পরীক্ষাটা হয় না। সো আমরা মোটামুটি টোটালি একটা সম্পূর্ণ আর্টিকেল এটার উপরে লিখছিলাম। এখনও যদি এটা পড়ে না থাকেন, আমাদের এই লেখাটা কিন্তু পড়ে আসতে পারেন। আশা করি সম্পূর্ণ কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো বিএনএমসি থেকে মূলত হচ্ছে মেইনলি কঠোর একটা ভাব এখানে থাকে, এবং আসলেই কঠোর ভাব থাকে, এবং এখানে আসলে প্রশ্ন লিক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর কিছু কোচিং সেন্টারের মালিকরা আছে, আমি একটু এই বিষয়ে একটু আপনাদের সতর্ক করে দিতে চাই। অনেকেই অনেক কোচিং সেন্টারে ভর্তি হন, বাট এইখানে কিন্তু তাদের একটা মেইন ব্যাপার থাকে যে আমি চান্স পাওয়াই দিব, আমি কোশ্চেন দিব, আমি তোমার যথাযথ সব কিছু করে দিব। তো একটা টাকার ডিলিং করে। মেইনলি হচ্ছে দেখা গেল 5টা 10টা স্টুডেন্টের কাছ থেকে এরকম একটা ডিল করার পরে যখন দেখে যে মানে 10-15 জন যে কয়জনই ডিল করুক না কেন, এর মধ্যে মনে করেন 4টা 5টা এমনি চান্স পেয়ে যায়, ঠিক আছে। এরা কিন্তু মেধাই চান্স পায়। তো মেইনলি যে মেধাই চান্স পাইতেছে, কিন্তু যে একটা কথা আছে না যে ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, তো ওরকমভাবে কিন্তু তারা হচ্ছে ওইখান থেকে ওই টাকাটা কিন্তু টোটালি মনে করেন তাদের হয়ে যায়। দেখা গেলো একটা টাকার অ্যামাউন্ট ডিল করলে সেই টাকাটা চিন্তা করে যে আমি তো চান্স পাওয়াই দিছি, আমার টাকা দেন, এভাবে করে তারা কিন্তু এই টাকাগুলো এভাবে নিতে পারে। এছাড়া কিছু মনে করেন প্রতারক চক্র আছে, যারা বিভিন্ন পরীক্ষার আগে বিভিন্ন জায়গায়, ইভেন ফেসবুকেও দেখবেন যে অনেক জায়গায় অনেক প্রতারক চক্র আছে, যারা বলে যে আমি কোশ্চেন পাওয়াই দিব, এই করবো। আমাদের গ্রামগঞ্জের অনেক সাদাসিধে গার্জিয়ান আছে যারা আসলে এই জিনিসগুলো বোঝে না, তারা ওটা দেখে, বা অনেক স্টুডেন্টও আছে অনেক সাদাসিধে। কারণ এই নার্সিংয়ের প্রফেশনে যারা আসে একটু তুলনামূলকভাবে অনেক মিডিল ক্লাস থেকে শুরু করে মানে একটু রুরাল এরিয়ার মানুষজন আসলে নার্সিংয়ে আসার কারণে তারা এই জিনিসগুলো আসলে বুঝতে পারে না। তারা ওই প্রতারক চক্রের ফাঁদে পা দেয়। দেখা গেল তারা কিছু প্রশ্ন দিতেছে,
কিছু প্রশ্ন কিন্তু দেয়, এমন না যে কিছু প্রশ্ন দেয় না, কিছু প্রশ্ন দিতেছে, কিন্তু ওই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে না। দেখা গেলো আমাদের 1,000 টাকা দেন বা 500 টাকা দেন, আমি কিছু টাকা মানে প্রশ্ন দিয়ে দিব, আপনার প্রশ্ন দিয়ে দিব। তো তারা কিন্তু প্রশ্ন দিচ্ছে আপনাকে, কিন্তু সে ভুয়া প্রশ্ন দিচ্ছে, এবং এই বিভিন্ন ফটোশপ বা এডিটের মাধ্যমে ভুয়া প্রশ্ন দিয়ে তারপরে সেই টাকাগুলো সে হাতিয়ে নিচ্ছে। তো এইভাবে করে আসলে এই জিনিসটা সম্পর্কে একটু সচেতন করার জন্যই আজকের এই ভিডিওটা দিছিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লেগেছে। এছাড়া কিন্তু মোটামুটি আমরা নিরাপত্তার সব ধাপগুলাই টোটাল আপনাকে বিস্তারিত দিয়ে দিয়েছিলাম। তো আমাদের এই পোস্টটা পড়লে আপনাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। আমরা কিন্তু নতুন নতুন জিনিস আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন। আপনাদের মনে কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু নিয়ে জানার জিজ্ঞাসা থাকলে কিন্তু আপনারা কমেন্ট করে করতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার কথাগুলো শুনবো। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।